আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, প্রিয় ছাত্র জনতা, ভাই বোন, বন্ধুরা ও সকল শ্রেণী পেশার মানুষ, আপনারা সবাই চোখ কান খোলা রাখবেন। ইতিমধ্যে দেশের ছাত্র জনতার মাধ্যমে যে বিপ্লব এসেছে তাকে নস্যাৎ করার জন্য বিভিন্ন শ্রেণীর মানুষ, বিশেষ করে আওয়ামীপন্থী দোসর দালালরা উঠে পড়ে লেগেছে। সমন্বয়কদের ভিতরে ঘুম ধরানোর জন্য এবং তাদেরকে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য, বহির্বিশ্বে তাদের মানসম্মান ক্ষুণ্ণ করার জন্য কিন্তু ঘটনা ঘটেই চলেছে। পর্যালোচনা করে বা যাচাই বাছাই করলে দেখা যাবে এর ভিতরে ছাত্রলীগের ছেলেমেয়েরাও ছিল। গতকাল ঢাকা ইউনিভার্সিটি মহাসিন হলে যে মানসিক রোগী বলা হয় বা মানসিক একটা তরুণকে মেরে ফেলেছে পিটে, এবং তাকে পিটে মারার আগে ভাতও খাওয়াইছে, এই ঘটনায় এবং আর এক জায়গায় ছাত্রলীগের একজনকে এমন পিটাইছে হসপিটালে, সে মৃত্যুবরণ করেছে। এই দুটো মৃত্যুর ঘটনার পিছনে কিন্তু অনেক কিছু ঘটনা লুকিয়ে থাকতে পারে। তারা যেভাবেই হোক বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দেখাবে। প্রতি বিপ্লব তারা কিন্তু থেমে নেই। আপনারা সবাই সজাগ থাকবেন। ছাত্র জনতার রক্তের দাগ কিন্তু এখনও মুছে যায় নাই। প্রয়োজনে আবার বিপ্লবের ডাক দেন, আবার রাজপথে যাব, কিন্তু কোনো কারণেই এই বাকশালী স্বৈরা শাসকের প্রেতাত্মা যেন আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এই দুটো ঘটনার সঠিক তদন্ত করা হোক এবং কারা মেরেছে তাদেরও পরিচয়, সে যে দলেরই হোক, এটা খুনি। ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যেই করুক, আর এক জাহাঙ্গীরনগরে হোক আর যেখানে হোক, যাদেরকে পিটিয়ে মেরেছে এদের দ্রুত